মানে ও গুণে পরিপূর্ণ পাবদা মাছ প্রচুর পরিমাণে প্রোটিন সমৃদ্ধ এই মাছ খেতেও সুস্বাদু। সকালে ঘুম থেকে উঠে কি রান্না করব চিন্তা করতে করতে ফ্রিজ থেকে নামিয়ে নিলাম পাবদা মাছের প্যাকেটটি। যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারাও হয়তো আমার মতো কম কাঁটাযুক্ত মাছটিকেই বেছে নিতে পছন্দ করেন, তাই আমার পরিবারের খাদ্য তালিকায় পাবদা মাছ রাখতে আমিও খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। প্রথমে আমি মাছগুলোকে ভালোভাবে হলুদ মরিচ এবং লবণ দিয়ে মেখে নিলাম। চাইলে সাথে আদা রসুন দিতে পারেন, আমি এখানে আদা রসুনটিকে স্কিপ করেছি। এবার মাছগুলোকে গরম তেলে দিয়ে দিলাম। চুলার আঁচ কমিয়ে লাল লাল করে ভেজে নিলাম। জানেন তো, ত্বক, চোখ এবং হাড়ের ডেভেলপমেন্টের জন্য পাবদা মাছ কিন্তু খুবই উপকারী। পাশাপাশি কোলেস্টেরল এবং রক্তচাপ নিয়ন্ত্রণে তো এর ভূমিকা থাকছে। পুষ্টিবিদদের মতে এতে প্রচুর পরিমাণে ফসফরাস ও আয়োডিন থাকে, যা কিনা হাড় ও দাঁতের গঠনে খুবই উপকারী। পাশাপাশি নরম কাঁটাযুক্ত মাছ হওয়াতে বাচ্চাদের জন্য খুবই দরকারি। পর্যায়ে কেটে রাখা টমেটো এবং পেঁয়াজকে খুব ভালোভাবে সব ধরনের মশলা দিয়ে কষিয়ে নিলাম। ভেজে রাখা মাছগুলোকে এখন সেই মিশ্রণে দিয়ে দিব। পাবদা মাছকে খুব আলতোভাবে রান্না করা লাগে, নড়াচড়া করলে তা ভেঙে যেতে পারে। যে কোনো রান্নায় স্বাদ বাড়িয়ে দিতে শীতকালীন ধনেপাতার তো জরুরি নেই, তাই এ পর্যায়ে পরিমাণ মতো ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। যেমন সুস্বাদু তেমনই প্রোটিন সমৃদ্ধ এই তরকারি। কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু।